নিরাপত্তার শঙ্কায় তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তার ভারত সফর বাতিল করেছেন। নয়াদিল্লিতে 2 সপ্তাহ আগে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এবারও সফরটি স্থগিত করা হয়েছে। ফলে চলতি বছরে তৃতীয়বারের মতো ভারতেও নির্ধারিত সফর বাতিল করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজকে বরাত দিয়ে মঙ্গলবার 25 নভেম্বর এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, 2 সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তা প্রায় 1 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। এতে অন্তত 15 জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছর পর্যন্ত স্থগিত হতে পারে। এর আগে জানানো হয়েছিল, চলতি বছর শেষ হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি সফর করবেন নেতানিয়াহু। তবে এ বছরই তৃতীয়বারের মতো ভারতের সফরসূচি বাতিল করলেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। এর আগে গত 9 সেপ্টেম্বর একদিনের সফরে ভারতে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করেন নেতানিয়াহু। তখন তিনি ইসরায়েলে 17 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এর আগে এপ্রিলে নির্বাচন শুরুর আগেও তিনি দিল্লি সফর বাতিল করেছিলেন। নেতানিয়াহুর ভারত সফরকে বিশ্ব রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত জুলাই তার দল লিকুদ পার্টি নির্বাচনী প্রচারণায় যে ব্যানার ব্যবহার করেছিল তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি দেখা গেছে। এটি মূলত তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় নেতাদের কাতারে তুলে ধরার উদ্দেশ্যে করা হয়েছিল। প্রসঙ্গত, নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন 2018 সালের জানুয়ারিতে, আর 2017 সালে মোদি ইসরায়েলে সফরে গিয়েছিলেন, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম তেল আবিব সফর। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।